হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। তো আজকে বেসিক্যালি আমরা কোড শেফের যে আমাদের ডিপ ফোর ছিল সেই ডিপ ফোরের প্রবলেম সলভ করতে চলেছি। তো বেসিক্যালি আমরা আজকে এ বি এবং সি নাম্বার কোশ্চেন সলভেশন আমরা কীভাবে কী অ্যাপ্রোচ ছিল এবং কীভাবে সলভ করা যাবে এবং কোন অ্যাঙ্গেল থেকে আমরা থিঙ্কিং করেছি এবং কীভাবে সলভ করেছি এগুলো নিয়ে ডিসকাস করব। তো আজকে ভিডিওটা বেশি লং করব না, আমি এ আর বি এই ভিডিওতে দেখাচ্ছি এবং পরবর্তী ভিডিওতে সি নাম্বারটা নিয়ে চলে আসবো। তো আজকে আমরা বেশি দেরি না করে অলরেডি আমাদের চলে যাই সলভেশনে। প্রথমে আমরা চেক করবো যে আমাদের কোশ্চেনটা কী ছিল। আমরা যদি একটু কোডটা না দেখি, কোডটা যদি অ্যাভয়েড করি, আমরা কোশ্চেনটা পড়ি আগে। বেসিক্যালি প্রবলেম সলভিংয়ের জন্য আপনারা যখন কোনো কন্টেস্ট দিচ্ছেন তখন আপনাদের শুরুর দিকে যে থিঙ্কিংটা থাকতে হবে সেটা হচ্ছে আগে প্রবলেম স্টেটমেন্ট বোঝা। এরপর আপনাদের চিন্তা করতে হবে যে প্রবলেম স্টেটমেন্টের পরে আমি এটাকে ইমপ্লিমেন্টেশনে কীভাবে নিয়ে যেতে পারি। তো শুরু হয়ে যাক আমাদের প্রবলেম স্টেটমেন্ট। আমরা যদি একটু পড়ি, এখানে বেসিক্যালি বাংলা এক্সপ্লেন করলে যদি আমরা বলি, তাহলে এখানে বলা হয়েছিল যে আপনার কাছে টাকা দেওয়া আছে এবং আপনি একটি ক্যাব ভাড়া করবেন। ক্যাব মানে বলতে পারছেন আপনার ট্যাক্সি, বা ধরেন আপনার একটা গাড়ি ভাড়া করবেন। তো আপনি ওভার নেবেন, ঠিক আছে, একটা ওভার নেবেন এবং ওভারের ভাড়াটা হবে, আপনার একটা ভাড়া দেওয়া থাকবে, তার রেঞ্জ হচ্ছে 50 কিলোমিটার। ধরেন আপনার 50 কিলোমিটারে 500 টাকা, মানে আপনি 50 কিলোমিটার গেলে আপনাকে 500 টাকা দিতে হবে। বাট যদি আপনি 50 কিলোমিটারে বেশি যান তাহলে আপনাকে প্রতি কিলোমিটারের জন্য ওয়াই রুপি পেমেন্ট করতে হবে। লাইক আপনার ধরেন ধরেন আমি ওভার চালাচ্ছি এবং আপনার সাথে আমার একটা ডিল হলো যে আমি আপনাকে এখান থেকে 50 কিলোমিটার নিয়ে যাব। তো 50 কিলোমিটারে আমি আপনাকে 500 টাকা রেট দিব যে আমি 500 টাকা নিয়ে যাব। বাট আপনি যদি বলেন যে ভাই আমি 50 কিলোমিটার যাবো না, আমি 60 কিলোমিটার যাবো, তাহলে কি আপনি 50 থেকে 10 কিলোমিটার এক্সট্রা যাচ্ছেন। তা এই জায়গায় আমরা একটু দেখি, যদি প্রথম টেস্ট কেসে বলছে 29 কিলোমিটার গেছে, XYZ, ঠিক আছে, এটা 29 হচ্ছে জেড, জেড হচ্ছে কিলোমিটার। তো সে প্রথমে 29 কিলোমিটার ট্রাভেল করছে। এখন আমাকে বলেন তো 29 কিলোমিটার 50 এসছে, বড় না ছোটো? অবশ্যই ছোটো। তাইলে আমার অ্যান্সার আর কোনো কিছু দেখতে হবে না, ডিরেক্ট 500 অ্যান্সার, 500 ডিরেক্ট প্রিন্ট করে দিবে প্রথম টেস্ট কেসে। ইয়েস, 500 প্রিন্ট করছে, নো ম্যাটার হোয়াট। যাই হোক, আমাদের পরবর্তী কোশ্চেনটাতে একটু খেয়াল করে দেখতে পারবেন যে 59 কিলোমিটার গেছে। আমাদের অনেক রেস্ট্রিকশন দেওয়া আছে, 50-এর জন্য আমরা 500 টাকা চার্জ করব। বাট এই জায়গায় আমরা যদি একটু এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের 50-এর জন্য 500 টাকা যাচ্ছে, তাহলে আমাদের 69 কিলোমিটার যাচ্ছে, যে এটার জন্য আমাদের কত টাকা হওয়া উচিত। আর এখানে বলে দেওয়া আছে এই যে মাঝখানে XYZ, মানে ধরো আমার এখানে 500 দেওয়া আছে, 20 দেওয়া আছে, 69 দেওয়া আছে। তো একটু এখানে এটা হচ্ছে আমাদের X, এটা হচ্ছে Y, এটা হচ্ছে Z, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো আমাদের এই ফর্মেটে আমরা চিন্তা করি, তাইলে আমাদের এক্সট্রা কত কিলোমিটার যাওয়া লাগছে। এক্সট্রা যাওয়া লাগছে হলো 69 মাইনাস 50 ইকুয়াল টু কত, 19, সরি 19 না, হ্যাঁ 19 হবে, হ্যাঁ। তো একটু খেয়াল করো, 19 কিলোমিটার এক্সট্রা যাওয়া লাগছে, তাহলে আমাদের অ্যান্সার অনুযায়ী কী হবে, 500 প্লাস 19 কিলোমিটার এক্সট্রা, এবং এক্সট্রা 19 কিলোমিটার জন্য আমাদের ওয়াই পরিমাণ টাকা খরচ হবে। তার মানে কি 19 গুণ 20, তাহলে আমাদের অ্যান্সার কত আসতেছে একটু যদি চিন্তা করি আমরা, 19 দুগুণ 38, তাহলে আমাদের আলটিমেটলি আমাদের ওভারঅল এখানে অ্যান্সার আসতেছে 500 যোগ 380, 880। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। একটু ভাবো তো আমাদের প্রপার অ্যান্সার আমরা পাইছি কিনা। ইয়েস, আমরা পাইছি। এটাই ছিল আমাদের এ নাম্বার কোশ্চেন, জাস্ট ম্যাথ, সিম্পল ম্যাথ। আমরা কোশ্চেনের সলভটা দেখে ফেলি, সলভটা দেখলে অবশ্যই বোঝা যাবে। সেম, জাস্ট একটু খেয়াল করো, জেটের মান, জেট মানে কি XY, যেটা আমি তোমাদেরকে দেখাইছিলাম, জেট মানে হলো কিলোমিটার, যেটা আমরা নিচ্ছিলাম। তো জেটের মান যদি 50-এর বেশি হয়, 50-এর ছোটো হলে তো কোনো প্রশ্নই না, ডিরেক্ট আমরা এক্সের মান প্রিন্ট করে দেবো। বাট 50-এর থেকে যদি বেশি হয়, তাহলে আমাকে জেড থেকে 50 বিয়োগ করতে হবে, সেটার সাথে ওয়াই গুণ করতে হবে, এবং এটার সাথে আমরা ওভারঅল এক্সকে যোগ করে দেবো, যেটা অ্যান্সার আসবে সেটাই। এটাই ছিল আমাদের এ নাম্বার কোশ্চেন। তো এ নাম্বার কোশ্চেন আই থিঙ্ক আরও মাথা ব্যথা নাই, আমরা দেরি না করে চলে যাবো 2 নাম্বার কোশ্চেনে। বিতে আমাদের কী বলা হয়েছে দেখো। তো এই জায়গায় বি নাম্বারটাও ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোশ্চেনের মধ্যেই পড়ে, কারণ আমরা সবাই ভাওয়েল কনসোনেন্ট চিনি এবং ভাওয়েল কনসোনেন্ট কীভাবে হ্যান্ড ওভার করতে হয়, কীভাবে এগুলো নিয়ে কাজ করতে হয়, এটা আমরা সবাই জানি। তো বি নাম্বার কোশ্চেনে কী বলা হয়েছিল যে ভাওয়েল এবং কনসোনেন্ট নিয়ে একটা কাজ করতে। ধরো আমার কোশ্চেনের মধ্যে একটা স্ট্রিং দেওয়া আছে এবং স্ট্রিংয়ের কন্টিনিউয়াসলি 4টা ক্যারেক্টার, ধরো আমি একটাতে শুরু করবো 1 2 3 4, 4টা যদি কন্টিনিউয়াসলি যদি কনসোনেন্ট হয়, তাইলে সেই স্ট্রিংটা উচ্চারণ করা কঠিন, এবং এর জন্য আমরা ইয়েস প্রিন্ট করবো। লাইক আমরা তোমাদেরকে একটু এক্সাম্পল দেখাই, ধরো এখানে আমাদের প্রথম 4টা কাউন্ট করি, SYZ, ওয়াই, এগুলো কিন্তু কনসোনেন্ট, কোনো ভায়েল নেই এখানে, তার মানে এটা উচ্চারণ করা কঠিন, ইয়েস প্রিন্ট হয়েছে। এখন 3 নাম্বার কোশ্চেন দেখো, এখানে 3টাই কনসোনেন্ট, বাট একটু খেয়াল করো তো এটা 4-এর ছোটো না, 4-এর ছোটো, তার মানে কি 4-এর ছোটো মানে এটা নো প্রিন্ট হবে, যেটা আমাদের ইজি কাউন্ট করা বা আমাদের উচ্চারণ করা ইজি। এরপরে যদি একটু খেয়াল করো, এই যে আমাদের CKSM, টানা 4টা ক্যারেক্টার আমাদের কনসোনেন্ট, তার মানে এটা উচ্চারণ করা কঠিন, তার মানে এটা অ্যান্সার আসবে ইয়েস। এরপরে হচ্ছে একটু এটা খেয়াল করো,
এখানে কি কোনো টানা চারটা আছে? দাও প্রথমে কনসোনেন্ট কনসোনেন্ট কনসোনেন্ট, এরপরে আছে কি ভাওয়েল ভাওয়েল আবার কনসোনেন্ট। তার মানে এখানে কোনো টানা চারটা ক্যারেক্টার কনসোনেন্ট না, এর মানে এটা নো, এটা ইজি, মানে আমাদের উচ্চারণ করতে সহজ, তার মানে নো প্রিন্ট হবে। আমরা কিন্তু এই স্ট্যাক অনুযায়ী যাচ্ছি, পরেরটাও সেম, লাস্টেরটাও ওইভাবে। একটু খেয়াল করে যেখান থেকে আর এল ডি ভি এই চারটা কনসোনেন্ট, তার মানে এটা উচ্চারণ করা কঠিন। তো এইটাই ছিল কোশ্চেন, বেসিক্যালি আমাদের কনসোনেন্ট ভাইল দুটো আলাদা করতে হবে। কনসোনেন্ট যদি প্রপার চারটা থাকে ভিতরে, আমরা প্রতিটা গুনবো একটা ইন্ডেক্স থেকে 1 2 3 4, চারটে ইন্ডেক্সের মধ্যে যদি আমরা কন্টিনিউয়াসলি কনসোনেন্ট পাই আমরা, তাইলে এটা আমাদের ইএস প্রিন্ট হবে। তো এটা আমরা চেক করি, আমরা কোডটা যদি একটু দেখি, ছোটো করলে আই থিঙ্ক দেখা যাবে ভালো। এই দেখো, ফার্স্ট অফ অল আমরা একটা এই জায়গায় স্ট্রিং নিয়েছি এবং বুল নিয়েছি, এটা কারণটা আমি তোমাদেরকে একটু পরে বলতেছি। বুল নেওয়ার কারণ হচ্ছে আমরা এখানে একটা ট্র্যাক রাখতেছি, ঠিক আছে? তো একটু খেয়াল করো যে ধরো এখানে আমরা প্রথমে ফর লুপ চালাচ্ছি এবং এখানে আমরা চেক করতেছি আমাদের এটা ভায়োল কিনা। যদি ভায়োল হয়, ধরো আমাদের কোনোভাবে ভায়োল হয়ে গেল, তাহলে কাউন্টের মান 0। বাট যতক্ষণ পর্যন্ত আমরা ভায়োল না পাবো ততক্ষণ পর্যন্ত কাউন্ট প্লাস প্লাস করবো, এই জন্য কাউন্ট প্লাস প্লাস। এখন কাউন্টের মান যদি আমাদের 4-এর সমান অথবা ছোটো হয়, সরি, কাউন্টের মান যদি আমাদের 4-এর সমান অথবা বড় হয়, তাইলে আমাদের ট্রু হয়ে যাবে এবং কন্ডিশন ওখানেই ব্রেক। যেহেতু আমরা 4টা কনসোনেন্ট পাইছি, এর মানে আমরা ইয়েস প্রিন্ট করে দেবো, কোনো কথা নেই, আর নয়তো নো প্রিন্ট। এইটাই ছিল কনসেপ্ট। এ আর বি নাম্বার কোশ্চেন অ্যান্সার আই থিঙ্ক তোমরা পেয়ে গেছো। তো এটাই ছিল এ আর বি নাম্বার কোশ্চেন। সি নাম্বার কোশ্চেন অ্যান্সারটা আমি কালকে তোমাদেরকে প্রোভাইড করবো। আই মিন অ্যান্সার বলতে পুরো অ্যাপ্রোচটা কীরকম ছিল এটা। তো যারা যারা করতে পেরেছে তাদেরকে কংগ্রেচুলেশন, এবং যারা পারোনি তারা আই থিঙ্ক এই ভিডিওর পর আফসোস দিয়ে ফেলবে, এবং এইভাবেই কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে ইমপ্রুভ করতে হবে। তো আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।